এর রহস্যটা এক অদ্ভুত। যা আমরা ভেব মানে মনুষ্য জন্মে আমরা ভেব তার কিনারা পাব না। কারণ দেখবেন প্রকৃতিতে মনুষ্য জন্মে কত কিছু ঝড় হয়তো আমাদের মানব দেহের ক্ষেত্রে বয়ে আসে, আর কত কিছু ঝড় আমাদের সামলে হয়তো চলে যেতে হয়। এই প্রকৃতির খেলায় আমরা মনুষ্য জন্মে প্রাণী হিসেবে আসি, আর এই প্রকৃতিতে আমরা একটা খেলতে আসি। মানে খেলার মধ্যে দেখবেন যেমন হার জিত হয়, তেমন আমাদের কর্মজীবনে একটা লড়াই সৃষ্টি হয়। সে লড়াইয়ে আমরা কখনো কেউ সফল হয়, আবার কেউ বিফল। যখন দেহের মধ্যে কোনো ব্যাধি এসে যায়, এক উত্তাল করে দিয়ে যায়, তখন দেহের কায়া, সেটা আমাদের মনুষ্য জন্মে দেহ, এই দেহ এটা একটা কায়া, সে নিরুপায় হয়ে হয়তো সময় ক্ষেত্রে লড়াই করে, আবার সময়ের সাথে সাথে সে তার কর্ম ছেড়ে হয়তো চলে যায়। আমরা এই প্রকৃতিতে হয়তো অদ্ভুত কিছু জীবনে কাটিয়ে যাই, তা হয়তো শ্রীচরণই জানে। কারণ সমাজে যেখানেই যাবেন সেখানে হয়তো জীবনটা দারিদ্রতার মাঝে গেলেন, আবার দুঃখের মাঝে চলে এলেন, হয়তো প্রাণের মাঝে জরা ব্যাধি এলো, তাহলে নিরুপায় হয়ে কাটিয়ে যেতে হবে। কখনো কখনো দেখবেন কেউ কিছু আবির্ভাব করে যাচ্ছে, কিন্তু সবাই ক্ষেত্রে তার কোনো মূল্য নেই। কারণ একটা সময় আমাদের বাংলার মাঝে বিদ্যাসাগর, তিনি কিন্তু আমাদের জ্ঞান অর্জন করে গেলেন, সবাই তিনি জ্ঞান অর্জন করে গেলেন। সময় কালের ব্যাপার। আজকে আমরা হয়তো যে পরিস্থিতির মাঝে এসে গেছি, সেগুলো ভাবলেও আমরা তাদের ইতিহাসগুলো খুঁজে পাব না। তারা কিন্তু এই বাংলার মাঝে এসেছিলেন, আর এসে এই সমাজকে কিছু বুঝিয়ে গেলেন। তাদের জীবনে হয়তো দারিদ্রতার মাঝে তারা কাটিয়েছিলেন, তারা কখনোই সেটাকে ভেঙে পড়েনি, কারণ লড়াই চালিয়ে গেছে, শিক্ষা অর্জন দিয়ে গেছেন। আর সে শিক্ষা হয়তো আজকে আমাদের সমাজে কিছুটা হলেও চলে, কিন্তু তারা যেগুলো করে আমাদের জাগিয়ে গেছে, আমরা সেগুলোকে আর হয়তো নতুন করে তারা তো ফিরে আসবে না, আর তাদের স্মৃতিগুলো আমরা হারিয়ে ফেলেছি। কারণ তারা প্রকৃতিতে জাগাতে এসেছিল। দেখবেন এক একটা সাধক এসেছিল, আর এক একটা লেখক, সারা বহু কিছু বই আবির্ভাব করে গেছেন। তাদের শ্রীচরণে প্রণাম জানাই। তারা কেউ সাধনা করে এই সমাজকে জাগিয়েছে, কারণ তারা সিদ্ধি লাভ করে ধর্ম জাগিয়ে গেছেন। আর এক একটা লেখক, যাদের মধ্যে হয়তো সাহারা মাতৃ সাহারা গুরু এক একটা কলমের আবির্ভাব দিয়েছিলেন, তারা লিখতে বসেছিলেন, আর লেখার মাঝে যে যোগ্যতা তারা দিয়ে গেছেন, আমরা সেগুলোকে ভেঙে ফেলেছি। কারণ আমাদের অর্থের পেছনে আমরা ছুটেছি, আর তারা সময় ক্ষেত্রে শিক্ষা আমাদের কিছু দিয়ে গেছেন। পুরনো সময় হয়তো তাদের দেহর মধ্যে ভালো বস্ত্র ছিল না, আর আমাদের দেহর মধ্যে ভালো বস্ত্র কারণ প্রবেশ করেছি আজকে, সেগুলো অট্টালিকার মাঝে, আর বহু কিছু পেয়ে গেছি এই প্রকৃতিতে। আর এই প্রকৃতিতে দেখবেন এক একটা সময় কখনো কখনো ঝড় বয়ে আসে, তখন আমরা ধর্ম ডাকি, কারণ তখনই আমরা ধর্ম ডাকি। তাহলে প্রকৃতিতে যারা লড়াই করে গেছেন একটা সময়, স্বাধীনতা সংগ্রাম আমাদের বাংলার মাঝে, সুভাষচন্দ্র বোস, তিনি হয়তো আর ফিরে আসবে না, আর বাংলাও জাগবে না, কারণ বাংলা এক তলানি চলে গেছে। আর যারা ধর্ম জাগিয়ে গেছে তারা
কেউ মাতৃচরণে, কেউ গুরুচরণে, এটা আমাদের বুঝিয়ে গেছেন। আজকে পুরনো ইতিহাসগুলো আমাদের, সেগুলো একটা পাতাই রয়ে গেছে। আমরা নতুন কিছু পেয়ে গেছি, কারণ একটা মোবাইল হাতে হাতে পড়ে গেছে। আর ঘরে ঘরে দেখবেন শান্তির বাতাবরণ আজ হয়তো নেই, কারণ আজকে যে শান্তিগুলো সেগুলো অর্থের মাঝে চলছি। একটা সময় দেখবেন বসস্থানে, এক একটা বসস্থানের মধ্যে পুরনো সময় পাখির আওয়াজে ঘুম আমাদের ভেঙে যেত। আজকে সে সমস্ত স্মৃতি আমাদের কাছ থেকে সরে গেছে। আর আমরা হয়তো শুভ সকাল হয় অর্থের পেছনে সাহারা নেমে পড়ি। পুরনো সময় তারা হয়তো কর্মের মাঝে ধর্ম ডেকে গেছে, সেগুলো এক অদ্ভুত। তাদের জীবনে দারিদ্রতা থাকলে, দুঃখ থাকলেও তারা কিন্তু ধর্ম জাগিয়ে গেছে। আর আজ আমরা বাংলার মাঝে হয়তো অট্টালিকার মাঝে, দেশের মাঝে ছেয়ে পড়েছি। আর সবাই ক্ষেত্রে যারা ধর্ম জাগিয়ে গেছেন, তারা ধর্মের আশ্রয় নিয়ে ধর্মকে জাগিয়ে গেলেন। আজকে আমাদের ধর্ম আমরা তলানিতে পাঠিয়ে দিয়েছি, কারণ ধর্ম ধর্ম করে আমরা চিৎকার করে যাই, হয়তো পথে বেরোই, কিন্তু তাতে হয়তো কোনো স্থানে যাচ্ছি, কিন্তু আমাদের পাপের অর্থ। আর সবাই ক্ষেত্রে তারা পুণ্যের অর্থ দিয়ে সেবা চালিয়ে গেছেন, কারণ সেবার মাঝে সে সমস্ত দান ছিল না। আজকে দেখবেন যতটা অঙ্কের দান দেবো যেন মা সাহারা দেবে। দেখবেন যাদের জীবনে একটা সময় ঝড় বয়ে গেছে, তারা কিন্তু আমাদের বুঝিয়ে গেছেন। রবীন্দ্রনাথ, তিনি রাতে হয়তো কিতাব লিখেছেন, বই লিখেছেন। আর বিদ্যাসাগর, তিনিও হয়তো আবির্ভাব করে গেছেন। আজকে আমরা ইন্টারনেটের, সেগুলো মোবাইলের মাধ্যমে সেই শিক্ষাগুলো আজকে কলম চালাচ্ছে সন্তান। কারণ যে সময় রাত দিন ধরে একটা পড়াই হতো, সেই যুক্তহীনটা আজকে সরে গেছে। আর এসে গেছে এক নতুন খেলা মোবাইলের মাঝে। তাই বাংলা কেন, ভারত বর্ষের মানুষ সে পুরনো ইতিহাস ছেড়ে দিয়েছে আর নতুন ইতিহাসের পাতার মাঝে যুক্ত হয়েছে। এই তো হয়তো কর্মের, এই তো জীবন, চিতাতেই সব শেষ। হয়তো এ দেহটা কখন সম্পূর্ণ কায়া মুক্তি হবে তা হয়তো আমি জানি না। জয় গুরু, জয়।